হাই, ওয়েলকাম টু আ নিউ লেসন। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস এবং সেই সঙ্গে দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস দিয়ে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল, যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইন রাইটিং অর ইন স্পিকিং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস আমরা ইউজ করতে পারি। আমরা প্যাসিভ যেগুলো জেনারেলি শিখি, অর্থাৎ লাস্টে বাই দিয়ে ডুয়ার থাকে, সেগুলো জেনারেলি এক্সাম পারপাসেই আমাদের ইউজ হয়, বাট প্র্যাকটিক্যালি সেইগুলোর খুব একটা রেলেভেন্স নেই। বাট প্যাসিভের এই নিয়মেই আমরা প্র্যাকটিক্যালি কীভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসকে ইউজ করতে পারবো সেই রকম কিছু এক্সাম্পলস আমরা দেখে নেব। তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে কখন কীভাবে প্র্যাকটিক্যালি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেও এর প্যাসিভ ভয়েসকেও তোমরা ইন স্পিকিং ইন রাইটিং খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারছো। অ্যাক্টিভ সেন্টেন্সের শুরুতে তোমরা জানো সাবজেক্ট থাকে, তারপর হ্যাজ বা হ্যাভ বসে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট বসে। এটা হচ্ছে জেনারেলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা। টেন্সের যে ফর্মুলাগুলো থাকে সেইগুলো টেন্সের সেন্টেন্সগুলো জেনারেলি অ্যাক্টিভ ভয়েসে থাকে। তোমরা আমার টেন্স সিরিজ কমপ্লিট করা আছে, সেইটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা আগে দেখে নাও। আর প্যাসিভের ক্ষেত্রে কি জানি, অ্যাক্টিভের যেটা অবজেক্ট থাকে সেইটা প্যাসিভের শুরুতে বসে, আর অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকে সেইটা প্যাসিভের লাস্টে বসে এবং তার আগে একটা বাই বসে যায়। জেনারেলি বাই প্লাস সাবজেক্ট বসে এবং কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে, বিশেষ করে প্র্যাকটিক্যাল এক্সাম্পলসের ক্ষেত্রে আমরা দেখবো যে বাই দিয়ে ডুয়ার এইটা আসছে না। এবং এই অবজেক্টের পরে আমরা কিন্তু হ্যাজ বা হ্যাভকেই রাখবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি হ্যাজ বা হ্যাভ ইউজ করি, প্যাসিভের ক্ষেত্রেও আমরা এই অবজেক্টটাকে এখানে তুলে নিয়ে এসে বসানোর পর হ্যাজ বা হ্যাভকেই বসাবো। তারপর এক্সট্রা কী বসাবো, এক্সট্রা হচ্ছে একটা বিন বসাবো। ওকে, বাদ বাকি সবই সেম, শুধু অবজেক্টটা শুরুতে আসবে, সাবজেক্টটা বাই বসে লাস্টে সাবজেক্ট হয়ে যাবে, হ্যাজ হ্যাভটাও প্যাসিভের ক্ষেত্রে থাকবে, আর তারপর জাস্ট একটা বিন আসবে, আর ভার্বের থার্ড ফর্মটা যেরকম ছিল আসবে। কারণ তোমরা জানো যে প্যাসিভের ক্ষেত্রে যে কোনো টেন্সের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম বসে সমস্ত টেন্সের ক্ষেত্রে। এইবার আমরা দেখে নেব এক্সাম্পলস, যেগুলো এক্সাম পারপাসে খুব ইম্পর্ট্যান্ট, এবং তারপরে আমরা চলে যাব প্র্যাকটিক্যাল এক্সাম্পলসের ক্ষেত্রে। এবং এইগুলো যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় সেটা নয়, কারণ এইখানে আমি ফুল অ্যাপ্লিকেশন করে দেখাবো এই নিয়মের, এই সূত্রের, যেগুলো জানা খুব দরকার প্র্যাকটিক্যাল লাইফে স্পিকিং বা রাইটিংয়ের ক্ষেত্রে প্যাসিভ স্ট্রাকচার ইউজ করার জন্য। আই, উই, ইউ এবং যে কোনো প্লুরালের পরে হ্যাভ বসতে দেখা যায়, এবং যে কোনো সিঙ্গুলার, জেনারেলি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে হ্যাজ বসে, যেরকম হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, দ্য বয় হ্যাজ, দ্য গার্ল হ্যাজ। চিলড্রেন প্লুরাল, তারপরে হ্যাভ হবে, বাট দ্য চাইল্ড সিঙ্গুলার, তারপরে হ্যাজ হবে। আই হ্যাভ সেন্ট অ্যান ইমেল টু হিম, আমি তাকে একটি চিঠি পাঠিয়েছি, আমি তাকে একটি ইমেল পাঠিয়েছি। তাহলে আই হ্যাভ সেন্ট, দেখো হ্যাভ সেন্ট এইটুকু দেখে আমরা বুঝে গেলাম যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। অর্থাৎ আমরা শুধু এইটুকু মনে রাখবো যে হ্যাজ আ প্লাস V3, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভের ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট লাস্টে অবজেক্ট সবাই জানে, আর প্যাসিভের ক্ষেত্রে শুরুতে অবজেক্ট লাস্টে সাবজেক্ট সবাই জানে, মাঝখানে একটুকু মনে রাখতে হয়। তাহলে হ্যাজ বা হ্যাভ বিন প্লাস V3। ওকে, তাহলে হ্যাজ বা হ্যাভ বসিয়ে ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটা প্যাসিভ করতে গেলে আমরা এই হ্যাজ বা হ্যাভ তারপরে বিন তারপরে V3 ভার্বের থার্ড ফর্ম আমরা বসাবো। এইটুকু অংশ কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এটাই ইম্পর্ট্যান্ট। এই শুরুরগুলো তো সব ক্ষেত্রে সেমই হবে। আই হ্যাভ সেন্ট অ্যান ইমেল টু হিম, তাহলে হ্যাভ সেন্ট, আমি একটি তাকে ইমেল পাঠিয়েছি। তাহলে এটা যেহেতু বুঝলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাভ তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এই নিয়মে আমরা ফেলবো। তাহলে শুরুতে একটা অবজেক্ট বসাবো, অবজেক্টটা আমি পাঠিয়েছি, কি পাঠিয়েছি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে, কে বা কার দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট আসে। তাহলে কি পাঠিয়েছি, অ্যান ইমেল, একটি ইমেল পাঠিয়েছি, দ্যাট ইজ অবজেক্ট। তাহলে এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, কে পাঠিয়েছেন, আমি পাঠিয়েছি, শুরুতে আনলো অবজেক্ট অ্যান ইমেল, অ্যান ইমেল যেটা অবজেক্ট বসলো, তারপরে হচ্ছে হ্যাজ। এইবার এক্সট্রা কি বসবে এটার সাথে, দ্যাট ইজ বিন। হ্যাজ বা হ্যাভ বসানোর পরে বসাবো হচ্ছে বিন, অ্যান্ড ইমেল হ্যাজ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম এখানে কি আছে, সেন্ট। ওকে, এইবার একটা সুবিধা আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে থার্ড ফর্মটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসেই থার্ড ফর্ম থাকে। তাহলে যা আছে তাই বসিয়ে দেবো। তাহলে অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ট, এই অংশটুকু বসিয়ে দেবো। এক্সাম পারপাসে আমাদের কি ইউজ করতে হয়, লাস্টে একটা মাই যুক্ত করতে হয়, অর্থাৎ ডুয়ার যুক্ত করতে হয়, যে কাজটা কার দ্বারা করা হয়েছে। তারপরে করবো যে বাই, আইটা কি হয়ে যায়,
আইটা মি হয়ে যায়। তোমরা জানো আগের লেসনগুলো দেখেছো, আইটা মি হয়ে যায়, হিটা হিম হয়ে যায়, শিটা হারও হয়ে যায়। একটি ইমেল তার কাছে পাঠানো হয়েছে বাই মি, আমার দ্বারা। আমরা কিন্তু এটা জেনারেলি প্র্যাকটিক্যালি বলি না যে একটা ইমেল তার কাছে পাঠানো হয়েছে আমার দ্বারা। আমরা অ্যাক্টিভে এই ধরনের সেন্টেন্স বলি যে আমি তাকে একটি মেল পাঠিয়েছি, অথবা প্যাসিভে বলতে গেলে আমরা এইভাবে বলি যে তাকে একটি ইমেল পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে সেটা আমরা বলি না, অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ট টু মি, একটি ইমেল তার কাছে পাঠানো হয়েছে। এইভাবে আমরা প্র্যাকটিক্যালি কিন্তু আমরা স্পিকিং বা রাইটিংয়ের ক্ষেত্রে আমরা জেনারেলি এই বাই তারপরে সাবজেক্ট অর্থাৎ ডুয়ার, বাই এর পরে যে ডুয়ার, যে কর্তা অর্থাৎ যে কাজটা করছে, যার দ্বারা কাজটা হচ্ছে, সেটা আমরা জেনারেলি বাদ দিয়ে দিই। হিজ ব্রাদার হ্যাজ প্রিপেয়ার্ড লাঞ্চ ফর দ্য গেস্টস। দেখো হিজ ব্রাদার হ্যাজ প্রিপেয়ার্ড, দেখো ভব আমরা পেয়ে গেলাম। ওকে, তৈরি করেছে, কি তৈরি করেছে? লাঞ্চ অর্থাৎ অবজেক্ট। কে তৈরি করেছে? না হিজ ব্রাদার, দ্যাট ইজ সাবজেক্ট। ওকে, তাহলে অবজেক্টটা শুরুতে আনবো। হ্যাজ তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, হ্যাজ তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে আমাদেরকে হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমরা সিম্পলি দেখলেই বুঝে যাব। লাঞ্চ হ্যাজ, হ্যাভ হবে না হ্যাজ হবে, বসলো। তারপরে হচ্ছে বিন বসাবো, লাঞ্চ হ্যাজ বিন, ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্মই বসে অ্যাক্টিভে, তাই যা আছে তাই বসবে, ভার্বের থার্ড ফর্মই আছে এখানে। লাঞ্চ হ্যাজ বিন প্রিপেয়ার্ড, লাঞ্চ হ্যাজ বিন প্রিপেয়ার্ড। ওকে, এইবার ডুয়ার আমরা করে দিতে পারি যে বাই হিজ ফাদার, তার ভাইয়ের দ্বারা লাঞ্চ তৈরি করা হয়েছে, তার ভাইয়ের দ্বারা লাঞ্চ প্রিপেয়ার করা হয়েছে ফর দ্য গেস্টস, গেস্টদের জন্য। এটাকে প্র্যাকটিক্যালি আমরা কিন্তু এইভাবে বলি না যে লাঞ্চ তৈরি করা হয়েছে তার ভাইয়ের দ্বারা গেস্টদের জন্য। আমরা কি বলি যে গেস্টদের জন্য লাঞ্চ তৈরি করা হয়েছে। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা বাই এর পরে ডুয়ারটা জেনারেলি আমরা বাদ দিয়ে দিই, ইন জেনারেল বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাদ দিয়ে দিই যে লাঞ্চ হ্যাজ বিন প্রিপেয়ার্ড ফর দ্য গেস্টস, গেস্টদের জন্য লাঞ্চ তৈরি করা হয়েছে। হি হ্যাজ নট ইনফর্মড আস, দেখো নেগেটিভ, নেগেটিভের ক্ষেত্রে কিছুই না। নেগেটিভের ক্ষেত্রে আগের দুটো টেন্সের আমি করিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ করিয়েছি। সেক্ষেত্রে দেখেছো যে হেল্পিং ভাবে পরে একটা নট বসিয়ে দিলে সেটা নেগেটিভ হয়ে যায়। এখানে নটটা কোথায় বসবে? দেখো হ্যাজ হ্যাভের পরে নটটা বসবে, হ্যাজ হ্যাভের পরে নটটা বসবে। তাহলে হি হ্যাজ নট ইনফর্মড আস, দেখো আস, তাহলে আস কার অবজেক্ট ফর্ম? উই এর অবজেক্ট ফর্ম। তাহলে এই আসটা হচ্ছে অবজেক্ট। দেখো হি হ্যাজ নট ইনফর্মড, ভার্ব, কাকে ইনফর্ম করার কথা বলা হয়েছে? দ্যাট ইজ আস, আমাদেরকে। অবজেক্ট কে করেছে, কে করেছে কাজটা? দ্যাট ইজ হি, সাবজেক্ট। এবার অবজেক্টটা তো তুলে নিয়ে এসে শুরুতে বসাবো, অর্থাৎ এই অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে। এই অবজেক্টটা অ্যাক্টিভের অবজেক্টটা কিন্তু প্যাসিভের সাবজেক্ট হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি সাবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট। এবার আমি এইখানে অবজেক্ট লিখেছি, এখানে সাবজেক্ট লিখেছি, যাতে তোমরা গুলিয়ে না ফেলো যে এই অ্যাক্টিভের অবজেক্টটা তুলে নিয়ে এসে এখানে বসানো হয়েছে, অ্যাক্টিভের এই সাবজেক্টটা তুলে নিয়ে এসে এখানে বসানো হয়েছে। কোনো প্রোনাউনকে যখন আমরা শুরুতে বসাবো, অর্থাৎ সাবজেক্ট হিসাবে বসাবো, অ্যাক্টিভ ভয়েস হোক বা প্যাসিভ ভয়েসই হোক, সেক্ষেত্রে সেই প্রোনাউনের সাবজেক্ট ফর্ম কিন্তু বসবে। তাহলে আস কার সাবজেক্ট ফর্ম? না উইয়ের। তাহলে আমরা এখানে উই বসাবো। ওকে, এবার উই এর পরে কী বসার কথা? উই ফার্স্ট পার্সন, তারপরে তো প্লুরালের পরে তো এমনিতেই হ্যাভ বসে, তাহলে উই হ্যাভ অবজেক্ট, তারপরে হ্যাভ বসবে, তারপরে বিন বসাবো। ওকে, তারপরে নট বসাবো, যেহেতু এখানে নট আছে, সো উই হ্যাভ নট, তারপরে বিন বসাবো, দেন ভার্বের থার্ড ফর্ম, ইনফর্মড থার্ড ফর্মই আছে। উই হ্যাভ নট বিন ইনফর্মড, আমাদের জানানো হয়নি, আমাদের ইনফর্ম করা হয়নি। প্র্যাকটিক্যালি আমরা এইটুকুই বলি যে আমাদের জানানো হয়নি। আমরা এইরকম বলি না যে আমাদের জানানো হয়নি তার দ্বারা, এক্সাম পারপাসে আমরা সেগুলো বলি। তো সেক্ষেত্রে বাই প্লাস ডুয়ার আসবে, অর্থাৎ বাই, তারপরে হিটা কি হয়ে যাবে? অবজেক্ট ফর্ম বসবে। এইটুকু জেনারেলি আমরা প্র্যাকটিক্যালি ইউজ করে থাকি যে উই হ্যাভ নট বিন ইনফর্মড, আমাদের ইনফর্ম করা হয়নি, আমাদের জানানো হয়নি। যদি ইন্টারোগেটিভ থাকে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে আগের দুটো টেন্সের প্যাসিভের ক্ষেত্রে আমি বলেছিলাম যে হেল্পিং ভার্বটাকে এই অবজেক্টের শুরুতে নিয়ে চলে আসলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে তার মানে হ্যাজ বা হ্যাভ যা আছে সেটা অবজেক্টের শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে হ্যাজ ইজ সলভ দ্য প্রবলেম, তাহলে সলভড এটা হচ্ছে ভার্ব। কি সলভ করার কথা বলেছে, কি সমাধান করার কথা বলা হয়েছে? দ্যাট ইজ প্রবলেম। ওকে, তার মানে হচ্ছে অবজেক্ট। কে সলভ করেছে, কার কথা বলা হয়েছে? শি, দ্যাট ইজ সাবজেক্ট। দেন কি বসাবো? অবজেক্ট, তাহলে দ্য প্রবলেম।
দ্য প্রবলেম। এবার যেহেতু আমরা এটা ইন্টারোগেটিভ ফর্মে করব, এটা যদি দেখো এটা যদি অ্যাফার্মেটিভ থাকে প্যাসিভে অ্যাফার্মেটিভ করতে হবে, এটা যদি নেগেটিভ থাকে আমাদের প্যাসিভে নেগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ থাকলে প্যাসিভে আমাদের ইন্টারোগেটিভই করতে হবে, যা যে ফর্মে যা আছে সেটাই সেই রকমই কিন্তু আমাদের করতে হবে, মানেও কিন্তু চেঞ্জ হওয়া যাবে না, টেন্সও কিন্তু চেঞ্জ করা যাবে না। ওকে, তাহলে দ্য প্রবলেম অবজেক্ট বসলো, এইবার হ্যাজ বা হ্যাভ। দ্য প্রবলেমের পর কী বসবে দেখো, এটা প্লুরাল নয়, থার্ড পারসন, তার মানে হ্যাজ বসবে। এইবার যেহেতু ইন্টারোগেটিভ আমাদের প্যাসিভটাকে ইন্টারোগেটিভ বানাতে হবে, তাহলে হ্যাজটা পরে না বসিয়ে হেল্পিং ভার্বটা আগে বসাবো, শুরুতে বসাবো। ওকে, তাহলে অবজেক্টের কাজ হলো, হ্যাজ বা হ্যাভের কাজ হলো। এইবার বিনের কাজ, বিন বসাবো, হ্যাজ দ্য প্রবলেম বিন। জাস্ট হ্যাজ বা হ্যাভটা অবজেক্টে পরে না বসে আগে বসানো, বাদ বাকি সমস্ত কিছু এক। তাহলে হ্যাজ দ্য প্রবলেম বিন, থার্ড ফর্ম সলভ। হ্যাজ দ্য প্রবলেম বিন সলভড, সমস্যাটা কি সমাধান করা হয়েছে? প্র্যাকটিক্যালি আমরা এইটুকু বলি। এইবার এক্সামের ক্ষেত্রে আমাদের বাই দিয়ে ডুয়ার ইউজ করতে হয়। ওকে, তাহলে ডুয়ার এখানে কি আছে? শি, মানে ডুয়ার মানে হচ্ছে যে ডু করে, অর্থাৎ যে করে কাজটা, ডু মানে হচ্ছে করা। তাহলে হ্যাজ দ্য প্রবলেম বিন সলভড, সমস্যাটা কি সমাধান করা হয়েছে বাই হার, ইন্টারোগেটিভ মার্ক কিন্তু এখানে দিতে হবে। এইবার নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, এইবার নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী করব, যে সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্সের ফিচারও থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফিচারও থাকবে। কীরকম? যেরকম হ্যাভ ইউ নট রিসিভ দি ইমেল, তুমি কি ইমেলটি রিসিভ করোনি। ইন্টারোগেটিভ হলে কী হতো? হ্যাভ ইউ রিসিভ দি ইমেল, তুমি কি ইমেলটি রিসিভ করেছো, আর এখানে একটা নট আছে, হ্যাভ ইউ নট রিসিভ দি ইমেল, তুমি কি ইমেলটি রিসিভ করোনি। সেক্ষেত্রে কী করবো দেখো, আমাদের ইন্টারোগেটিভের ফর্মুলাও লাগবে, আমাদের নেগেটিভের ফর্মুলাও লাগবে। দেখো তাহলে রিসিভ, এটা হচ্ছে ভার্ব। ওকে, শুরুতে হ্যাভ আছে, হ্যাজ বা হ্যাভ, সেক্ষেত্রে আমরা বুঝে গেলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ আমাদের এই নিয়মে করতে হবে। ওকে, কি রিসিভ করার কথা বলেছে? দি ইমেল, অর্থাৎ অবজেক্ট। কে রিসিভ করবে, কার কথা বলা হচ্ছে? ইউ, দ্যাট ইজ সাবজেক্ট। তাহলে শুরুতে আমরা কি বসাবো? অবজেক্ট, দি ইমেল। দি ইমেলের সাথে কি যাবে? হ্যাজ না হ্যাভ যাবে? ডেফিনেটলি হ্যাজ যাবে। তাহলে হ্যাজটা যেহেতু এখানে ইন্টারোগেটিভ ফর্ম, তাহলে হ্যাজটা পরে না বসিয়ে আমরা আগে বসাবো। ওকে, হেল্পিং ভার্বটা সাবজেক্টের পরে না বসিয়ে আগে বসালে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ হয়ে যায়। প্যাসিভের ক্ষেত্রেও তাই, হেল্পিং ভার্বটা অবজেক্টের পরে না বসিয়ে আগে বসালে ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে এই সেন্টেন্সটাকে তো আমাকে ইন্টারোগেটিভও রাখতে হবে, আবার যেহেতু নট আছে সেহেতু এই সেন্টেন্সটাই আমার মধ্যে নেগেটিভ ফিচারও আমাকে ঢোকাতে হবে। তো প্রথমে ইন্টারোগেটিভ ঢোকাবো, কারণ ইন্টারোগেটিভ করতে গেলে হেল্পিং ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে দিতে হয়, শুরুর কাজ শুরুতে করতে হবে। প্রথমে অবজেক্ট বসালাম, এবার হ্যাজ বা হ্যাভ সেটা পরে না বসিয়ে আগে বসাবো, তাহলে এখানে হ্যাজ হবে। দ্য ইমেল হ্যাজ হওয়ার কথা, দ্য ইমেল হ্যাজ হওয়ার কথা, যেহেতু ইন্টারোগেটিভ হ্যাজটাকে আগে বসলাম, হ্যাজ দি ইমেল। তাহলে অবজেক্টের কাজ হলো, হ্যাজ বা হ্যাভের কাজ হলো। এইবার নটের কাজ করতে হবে, সিম্পলি আমরা এখানে একটা নট বসিয়ে দেবো। ওকে, তারপরে বিনের কাজ করব, বিন। তারপরে ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব কি? রিসিভড, রিসিভড বসাবো। তাহলে হ্যাজ দি ইমেল নট বিন রিসিভড, সেন্টেন্সটা যদি এইটুকু রাখি, প্র্যাকটিক্যালি দেখো এই কথাটা আমরা বলি, ইমেল কি এখনও রিসিভড হয়নি? বাই ইউ, তোমার দ্বারা। এক্সাম পারপাসে, এক্সামের ক্ষেত্রে আমরা এইগুলো করে থাকি, বাই দিয়ে সাবজেক্ট আমরা বসাই, যে হ্যাজ দি ইমেল নট বিন রিসিভড বাই ইউ, তোমার দ্বারা কি ইমেলটি রিসিভড হয়নি। চোরটি ধরা পড়েছে পুলিশের দ্বারা, দেখো পুলিশের দ্বারা নেই কথাটা, তো আমাদের বাই দিয়ে ডুয়ার, এইটুকু আমরা আমাদের দরকার নেই, না বসালেই চলবে। দেখো চোরটি ধরা পড়েছে, তার মানে চোরটি, দ্য থিফ, চোরটি ধরা পড়েছে। দেখো এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভ হলে বলতাম যে পুলিশ চোরকে ধরেছে, সেটা না বলে বলছি চোরটি ধরা পড়েছে পুলিশের দ্বারা, পুলিশের দ্বারা এটা আমরা মেনশন করছি না, দরকার নেই, কারণ আমরা জানি যে পুলিশই চোরকে ধরবে, অন্য কেউ ধরবে না, তাই এখানে ডুয়ার মেনশন করার দরকার নেই। প্র্যাকটিক্যালি আমরা জেনারেলি ডুয়ারটা আমাদের মেনশন করার প্রয়োজন হয় না। দ্য থিফ, তাহলে দ্য থিফের সাথে হ্যাজ যাবে। দেখো চোরটি ধরা পড়েছে, অর্থাৎ কোনো কাজ হয়েছে, আমি খেয়েছি, সে গিয়েছে, সে বলেছে, এই ধরনের এক্সপ্রেশন থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। সেটা ডেসক্রিপশনের লিঙ্কে, টেন্স সিরিজের প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তোমরা দেখে নাও, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তাহলে। তাহলে দ্য থিফ হ্যাজ বিন, তাহলে হ্যাজ বসালাম, তারপরে বিন। ওকে, কট ক্যাচের হচ্ছে থার্ড ফর্ম, দ্য থিফ হ্যাজ বিন অ্যারেস্টেড, এটাও বলতে পারতাম। ওকে, চোরটিকে মারধর করা হয়েছে, দ্য থিফ হ্যাজ বিন বিটেন, আমাকে অনেক সাহায্য করা হয়েছে। তাহলে আমি কি বলবো, যে কেউ একজন, আমরা এখানে ডুয়ার জানি না, যে অ্যাক্টিভে বলে আমরা সেন্টেন্সটা বলতাম যে কেউ একজন আমাকে অনেক সাহায্য করেছে, সেক্ষেত্রে আমরা
ডুয়ার কে সেটা আমরা জানি না, বা ডুয়ারকে আমি মেনশন করতে চাইছি না, আমি শুধু বলতে চাইছি না আমাকে সাহায্য করা হয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এইটুকু শুনেই সন্তুষ্ট থাকো যে আমাকে অনেক সাহায্য করা হয়েছে, আই এম স্যাটিসফাইড। সেক্ষেত্রে আমাদের প্যাসিভে করতে হবে, ঠিক আছে, কারণ আমার ওপর কোনো একটা কাজ হয়েছে, অবজেক্টের উপর কোনো কাজ বর্তালে সেক্ষেত্রে সেটা প্যাসিভ হয়। তাহলে আমাকে অনেক সাহায্য করা হয়েছে, আমাকে দ্যাট ইজ আই করতে হবে। ওকে, আমাকে অর্থাৎ আমাকে ইংরেজি হচ্ছে মি। এবার শুরুতে যেহেতু করব, এটা হচ্ছে প্যাসিভের সাবজেক্টের জায়গা, প্যাসিভের শুরুর জায়গা, ডেফিনেটলি সেখানে মি হবে না, আই হবে। আইয়ের পরে কী হবে? ডেফিনেটলি তোমরা জানো আইয়ের পরে হ্যাভ হবে। তাহলে আই হ্যাভ বিন, হ্যাভের পরে বিন হবে, আই হ্যাভ বিন সাহায্য করা। ওকে, দ্যাট ইজ ভার্ব। তাহলে আই হ্যাভ বিন হেল্পড, হেল্প হবে থার্ড ফর্ম, আই হ্যাভ বিন হেল্পড। আমাকে অনেক সাহায্য করা হয়েছে, আই হ্যাভ বিন হেল্পড। অনেক, আ লট। ভগবানকে ধন্যবাদ, ফর্মটি বাতিল করা হয়নি, এটা জাস্ট একটা এক্সপ্রেশন, ভগবানকে ধন্যবাদ, থ্যাংক গড। ফর্মটি বাতিল করা হয়নি, দেখো ফর্মটি বাতিল করা হয়নি। অ্যাক্টিভে বললে কি বলতাম যে তারা ফর্মটি বাতিল করেনি, বা দ্য অফিসারটি ফর্মটি বাতিল করেনি। ভগবানকে ধন্যবাদ, থ্যাংক গড করতে পারি, থ্যাংক গড, ভগবানকে অনেক ধন্যবাদ, ফর্মটি বাতিল করা হয়নি। তাহলে দ্য ফর্ম বাতিল করা হয়নি। ওকে, কোনো কিছু করা হয়েছে, তার নেগেটিভ হচ্ছে করা হয়নি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য ফর্ম, তাহলে হ্যাজ হবে এখানে, দ্য ফর্মের পরে হ্যাজ। নেগেটিভ আছে হয়নি, তাহলে এখানে নট হবে, হ্যাজের পরে নট, দ্য ফর্ম হ্যাজ নট। তারপর এখানে বিন বসাবো। এবার বাতিল করা, দ্যাট ইজ ভার্ব। তাহলে দ্য ফর্ম হ্যাজ নট বিন রিজেক্টেড, ফর্মটি বাতিল করা হয়নি, দ্য ফর্ম হ্যাজ নট বিন রিজেক্টেড। বাট যদি বলো তো ফর্মটা বাতিল করা হয়েছে, দ্য ফর্ম হ্যাজ বিন রিজেক্টেড। ফর্মটি গ্রহণ করা হয়েছে, দ্য ফর্ম হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। দ্য ফর্ম হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড, ফর্মটি গ্রহণ করা হয়নি। দি অ্যাপ্লিকেশন বা মাই অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড, আমার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে বাতিল করা হয়েছে। নির্বাচনে কি ইশতেহার কি ঘোষণা করা হয়েছে? তাহলে দি ইলেকশন ম্যানিফেস্টো, নির্বাচনে ইশতেহার কি ঘোষণা করা হয়েছে? ওকে, এবার দেখো কোয়েশ্চেন আছে, নির্বাচনী ইশতেহার এটার কথা বলা হচ্ছে দ্য ইলেকশন ম্যানিফেস্টো, এখানে আমরা বলে দিতে পারি ঘোষণা করা হয়েছে, কোনো কিছু হয়েছে, করা হয়েছে, বলা হয়েছে, শুনেছি, খেয়েছি, গিয়েছি, তুমি গিয়েছো, এটা হয়েছে, সেটা হয়েছে, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটার পরে একটা হি, হ্যাজ বা হ্যাভ বসানোর কথা। তো দি ইলেকশন ম্যানিফেস্টো জেনারেলি এটার পরে হ্যাজ বসবে, কারণ এটা প্লুরাল নয়। দেখো তাহলে এবার হ্যাজটা কোথায় বসবে? হ্যাজটা এটার আগে বসবে, কারণ এখানে ইন্টারোগেটিভ আছে। তাহলে হ্যাজটা আমরা শুরুতে বসাবো। ওকে, তাহলে অবজেক্টের কাজ হলো, হ্যাজ বা হ্যাভের কাজ হলো এবার বিন, হ্যাজ দি ইলেকশন ম্যানিফেস্টো বিন, বিনের কাজ হলো ভার্বের থার্ড ফর্ম, ঘোষণা করা, দ্যাট ইজ অ্যানাউন্স করা। হ্যাজ দি ইলেকশন ম্যানিফেস্টো বিন অ্যানাউন্সড, নির্বাচনী ইশতেহার কি ঘোষণা করা হয়েছে? হ্যাজ দি ইলেকশন ম্যানিফেস্টো বিন অ্যানাউন্সড বাই দ্য পার্টির দ্বারা কি ইলেকশন ম্যানিফেস্টো অ্যানাউন্স করা হয়েছে? বলতেই পারি, যদি দরকার হয় ডুয়ার ডেফিনেটলি ইউজ করতে হবে। আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই ক্রিস্টোফার কলম্বাস, সেক্ষেত্রে ক্রিস্টোফার কলম্বাস ডেফিনেটলি এখানে দরকার, ইউজ করে দিচ্ছি। আপনাকে কি তার দলের নতুন সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়নি? হয়নি, দেখো একটা নেগেটিভ সাথে হচ্ছে ইন্টারোগেটিভ, তাহলে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ এখানে বলা হচ্ছে। ইউ মানে তুমি, ইউ মানে আপনি, পরিচয় করিয়ে দেওয়া, দ্যাট ইজ ভার্ব ইউ। ইউ এর পরে আমরা জানি হ্যাভ যায় সবসময়। এবার যেহেতু ইন্টারোগেটিভ তাই হ্যাভটা পরে না বসে আগে বসাবো। অবজেক্টের কাজ হলো, হ্যাজ হ্যাভের কাজ হলো, তারপরে নটের কাজ করতে হবে, তাহলে হ্যাভ ইউ নট। তারপরে বিনের কাজ, হ্যাভ ইউ নট বিন। পরিচয় করিয়ে দেওয়া, পরিচয় করিয়ে দেওয়া ইংলিশ কি? ইন্ট্রোডিউস করা। এবার ইন্ট্রোডিউস এটার থার্ড ফর্ম, এটার V3 কি ভাবে থার্ড ফর্ম? ইন্ট্রোডিউসড। তাহলে হ্যাভ ইউ নট বিন ইন্ট্রোডিউসড, তাহলে হ্যাভ ইউ নট বিন ইন্ট্রোডিউসড, আপনাকে কি পরিচয় করিয়ে দেওয়া হয়নি? প্যাসিভ আমাদের কমপ্লিট। এইবার বাকি অংশ বসাবো, তার দলের নতুন সদস্যদের সঙ্গে, হ্যাভ ইউ নট বিন ইন্ট্রোডিউসড টু দ্য নিউ মেম্বার্স অফ হিস টিম, তার দলের নতুন সদস্যদের সঙ্গে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জেনারেলি প্যাসিভ ভয়েস হয় না, কোথাও এক্সামে আসতে দেখা যায় না, স্পিকিং রাইটিংয়ের ক্ষেত্রেও দরকার হয় না, বাট তবুও আজকাল দেখছি এটার প্যাসিভ ভয়েস করা হচ্ছে, এবং যেই নিয়মে করা হচ্ছে সেই নিয়মটা তোমাদেরকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। জেনারেলি এটার দরকার পড়ে না, নিয়মটা তোমাদেরকে আমি তাও দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের কখনো দরকার হয় সেটা তোমরা ইউজ করতে পারো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি বলি? যে দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, তারা সকাল থেকে ক্রিকেট খেলে চলেছে। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ভাত খেয়ে চলেছি। এইগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ বিন প্লেইং ফুটবল, সে ফুটবল খেলে চলেছে। কতক্ষণ ধরে খেলে চলেছে জাস্ট সেইগুলো দরকার নেই, আমি তাই এই এক্সাম্পলে নিচ্ছি না।
ফর 2 আওয়ার্স লিখতে পারো। প্যাসিভ করতে গেলে এটার ডেফিনেটলি এটার অবজেক্টটাকে শুরুতে আনতে হবে, এটা অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট। অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, দ্যাট ইজ ফুটবল। অ্যাক্টিভে এটা হ্যাজ বিন থাকে, হ্যাজ বা হ্যাভ বসে তারপরে বিন বসে। প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টটা শুরুতে বসে তারপরে হ্যাজ বা হ্যাভ বসে তারপরে বিন বসবে। ফুটবলের পরে হ্যাভ ডেফিনেটলি বসবে না, হ্যাজ বসবে, তাহলে ফুটবল হ্যাজ, তারপরে বিন বসবে, তাহলে ফুটবল হ্যাজ বিন। আলাদা কি আছে? একটাই আলাদা, দ্যাট ইজ এখানে একটা বিনের পরে বিং বসে যায়। ফুটবল হ্যাজ বিন বিং প্লেড। ওকে, ফর 2 আওয়ার্স এখানে যদি লেখো হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, ফুটবল হ্যাজ বিন বিং প্লেড বাই হিম ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে তার দ্বারা ফুটবল খেলা হচ্ছে। আজকের লেসন এইখানেই শেষ করছি, সঙ্গে থাকো।